গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সোমা অর্ণিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলের স্বাগত। তো সকালবেলায় এই যে দেখো, হ্যাঁ, রোদটাও খুব জোরই বেরিয়েছে। সকালবেলা কাচাকুচি সব কমপ্লিট। আজকে এই যে পুজো আছে, পর্দাটা কাচতেই বাকি ছিল, জানালার দরজার, সেগুলো কাচাকুচি হয়ে গেছে। বালতিতে এই যে জল ভর্তি করছি, গাছগুলো দেবো। আর কালকে কিছু নতুন গাছ বসিয়েছি, অনেক চারা গাছ হয়ে আছে দেখালাম। আর নিচে ওইদিকে কিছু গাঁদা গাছও হয়ে আছে, দুটো জায়গা এক্সট্রা রেখেছি, তো সেগুলো গাঁদা গাছ বসাবো বলে। তো দেখা যাক। মাটিরই অভাব, কারণ এই বন্যা হয়ে গেছে, মাটি সব হয়ে গেছে না, মাটির জন্যই বসাতে পারিনি। আর এইগুলো উনুন করবে বলে নিয়ে এসেছিল, আগের ভিডিওতে তোমরা দেখেওছো। তো সেখান থেকেই আর কি কিছু মাটি নিয়েছি, এক্সট্রা যেটা ছিল, এক্সট্রা হবে আর কি, সেটাই নিয়েছি, নিয়ে দুটো গাছ বসিয়েছি। দাও তোমাদের ভালোভাবে দেখাই একটু। এই যে দেখো, এই বোতলটাকে কেটে, যে 5 লিটারের বোতলটা কেটে এখানে একটা গাছ বসিয়েছি, মানে দুটো আছে। আর এইটাই যে লাউ গাছ ছিল দেখেছিলে, তো সেই সরাটাতে দুটো গাছ এই যে বসিয়ে রেখেছি। এগুলো গাছগুলো বাঁকা বাঁকাই ছিল, ওই জন্য একটু হয়েছে, বেঁকেই আছে, একটু টাইম লাগবে, সোজা হয়ে যাবে। এগুলোকে ওবড়ানো যাচ্ছে না, আর মানে এমনভাবে শিকড়গুলো হয়ে গেছে না, এগুলো ওবড়ানো যাচ্ছে না। এই যে সাইডে যে ছোট ছোট চারাগুলো এইগুলো আছে, এগুলোকেই বসিয়েছি এখান থেকে কিছু, আর ওদিকে যে কিছু ছিল সেখান থেকে। আর ভাবছি এই পালং দানাগুলো, এই গাছগুলোকে উবড়ে দেব, উবড়ে দিয়ে এখানটায় কিছু গাছ বসিয়ে দেব। একটা গাছ হলেও তো হয়ে যাবে আরামসে। আর এই যে দেখো, কি মা যাই, আমার মেয়ে উঠে পড়েছে, ডাকছে আমাকে। তো এই যে গাছপালা, যাচ্ছি মা। এই যে দেখো, অল্প কিছু ফুল হয়েছে আজকে, তাহলে হয়েছে। আমার মেয়ে ডাকছে, আর তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই মা। এই যে মেয়েকে নিচেও দাদুর কাছে দিয়ে এসে আমি আবার ছাদে এসেছি, গাছগুলোয় জল দেওয়া হয়নি না, সেই জন্য আবার এসেছি গাছগুলোয় জল দিতে। এই যে দেখো, একে একে সব গাছগুলো জল দিয়ে দিচ্ছি। আর অনেক দিন পর একটু রোদ বেরিয়েছে, অবশ্য সেরকমভাবে রোদের সেরকম জোরও নেই। তার কারণ হচ্ছে, জোর নেই বলাটাও ভুল, যখন বেরোচ্ছে খুবই মানে চচ্চড়িয়ে যাকে বলে একদম। আর তারপরে আবার মেঘলা করে যাচ্ছে সন্ধ্যের দিক থেকে। তো এই যে দেখো, আবার পুজোতে নিম্নচাপ আছে, জানি না কি হবে। তো এই যে দেখো, সব ফুল গাছগুলো এই যে জল দিয়ে দিচ্ছি। তো রোদটা তো দিনের বেলাটা ভালোই জোর বেরোচ্ছে, তো অল্প করে সব গাছগুলো যেরকম দরকার সেরকম অনুযায়ী। মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, স্কুল থেকে এই বাড়ি এসেছি 10:30, পুরো পাক্কা 10:30 বাজে। 9:30 নিয়ে গেছিলাম। আমার অবস্থা দেখো, পুরো এই অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মানে কি বলি আর, এত রোদ বলার নয়। আর সব বাচ্চাদের মায়েরাই নিয়ে চলে গেছে তাড়াতাড়ি, তো কেউ নেই, একাই বসে থেকে কী করবো। আর দিদিমণিরও কিছু কাজ ছিল, তা আমিও ভাবলাম চলেই যাই, আর কি করব। আর ও পড়তেও চাইছে না, আজকে কি হয়েছে জানিনি, কদিন কামাই হয়ে গেছে, সেই সোমবার লাস্ট গিয়েছিল, সোমবার না শুক্রবার লাস্ট গিয়েছিল, মানে চুপ করে বসে আছে, কিছু পড়তে চাইছে না, কি বলি আর। যাই হোক, তাড়াতাড়ি জামা ফামা চেঞ্জ করে ভাত বসাইছে। তোমার সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। আনাজ টানাজ তো সব কেটে রেখেই গিয়েছিলাম, তো ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, ছাদে বড়ি দিলে না সব পাখিতে খেয়ে নিচ্ছে, সেই কারণে আমি রান্না করব, আর এখানে পাশেই দিয়েছি, যাতে প্যাকাটি দিয়ে একটু পাখিগুলোকে তাড়াতে পারবো তবু। তো সেই কারণে এই যে রান্নাঘরে একদম পাশেই বড়িগুলো দিয়েছি। আর এই যে দেখো, আমি রান্না করতে বসে গেছি, ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আর আমি বড়িগুলো আবার ঘর থেকে নিয়ে এসে ওখানে দিয়েছি। তো আমি যে উনুনটা করেছি তোমাদেরকে তো দেখিয়েছি, কীরকম হয়েছে, তোমরা কেউ তো কমেন্টে জানালেই না। যাই হোক, তো এই যে দেখো, ঘুঁটের লাঠি দিয়ে, গোবর লাঠি বলে এগুলোকে অবশ্য, তো গোবরের লাঠি দিয়ে যে ভাত করছি।
তো আর অল্পই বাকি আছে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে মাছ ভেজে নেব। আর এই যে দেখো গরম করা হয়ে গেছে, এই যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছ ভাজা করে তুলে নেব। আজকের মেনু শুধু মাছের ঝাল হবে, উচ্ছের চচ্চড়ি হবে আর টক হবে, কুমড়ো দিয়ে মাছ দিয়ে টক হবে। তো এই যে দেখো আমি মাছগুলো যে ভেজে নিচ্ছি। আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখো, স্কিপ করো না, আর একটু এই দিদিভাইটাকে সাপোর্ট করো। আর এই যে দেখো রান্না করতে করতে দেখছি আমার মেয়ে দেখো ওর ছোট দাদুর কাছে গেছে লেবু খাবে। তো ওর ছোট দাদু এই যে লেবু ছাড়াচ্ছে, আর ও লেবু খাবে বলে কীরকম পাশে বসেছে দেখো না, ও লেবুর খোসাগুলো নিয়ে করছে। তো এই যে দেখো আমি ওটা দেখতে দেখতে আবার মাছের ঝালটাও অবশ্য বসিয়ে দিয়েছিলাম। আমাদের 3 জনের মতো মাছের ঝাল করে নিচ্ছি, আর মেয়ের জন্য মাছ ভাজা আছে, আর মাছের মাথাটা ভাজাই রেখেছি, ওটা শ্বশুরমশাই খাবে। তো এই যে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়নি, মানে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে উচ্ছে চচ্চড়ি হবে, তো উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, বড়িটা আগেই ভেজে তুলে রেখেছি। তো এই যে দেখো বড়িগুলো একটু ভেজে নিচ্ছি, এই বড়ি বলে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আর এই যে দেখো এখানে বড়ি, কুমড়ো আর মাছ দিয়ে টক করেছি। আর এই তো বড়ি ভাজা রাখা আছে, উচ্ছে চচ্চড়িতে দেবো, আর আলু। তো এই উচ্ছে চচ্চড়িটা করে নিই, করে নিলেই হয়ে যাবে রান্না। আর পেঁপে ভাতে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করাই হলো না, বলা হয়নি। তো পেঁপে ভাত দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমি বিকালবেলায় যে ছাদে জামা কাপড় তুলতে এসেছি, শাশুড়ি মায়ের ট্যাঙ্কে জল ভরা হয়ে গেছে, এক্সট্রা জলটা আর কি নিচে পড়ছে। সকালবেলা তো সেইভাবে গাছপালাগুলো কীরকম কী ফুল হয়েছে তোমাদের দেখানোই হয়নি, তো ভাবলাম আর একবার দেখিয়ে দিই তোমাদের। আর কি সুন্দর পাখি ডাকছে দেখো, এই যে দেখো কি সুন্দর ফুলটা। বিকেলে এরকম পাখির ডাক কার কার শুনতে ভালো লাগে বলো? আমার তো হেব্বি লাগে। এই যে দেখো তারপরে একদম চলে এসেছি, সন্ধ্যের পর হয়ে গেছে অবশ্য, সন্ধে বলাটা চলে না, তাহলেও সন্ধেই প্রায়। যাই হোক এই যে দেখো মেথি পাতাগুলো আমি গ্যাসের উনুনটার পাশেই রেখেছি, যাতে ওগুলো গরম হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, মানে গুঁড়ো করে যাতে লাস্টে দিতে পারি। তো এই যে দেখো আলুর দম করছি, আলুগুলো না আমি আগে থাকতে একটু প্রেশার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে মশলা করে, আর এই যে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর এরকম মানে গরম গরম আলুর দম দিয়ে মুড়ি খেতে হেব্বি মানে হেব্বি লাগে। তো আজকে ডিনার, আজকে কেউ রুটিও খেতে চাইছে না, ভাতও খেতে চাইছে না, সবাই বলছে একটু গরম গরম তরকারি দিয়ে মুড়ি খাবে। তো আজকে ডিনার মুড়ি খাওয়া হবে। তো এই যে দেখো আলুর দম হয়েই গেছে, মানে ফুটতে লেগে গেছে। এবার এই যে মেথি পাতাগুলো হাতের সাহায্যে যে গুঁড়ো করে ছড়িয়ে দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। তো এরকমভাবে দিলে না হেব্বি সুন্দর খেতেও লাগে, গন্ধটাও হেব্বি সুন্দর ছড়ায়। মানে পুরো কাজবাড়িতে যেরকম হয় না সেরকম গন্ধ ছাড়ে। আমাদের তো খুবই ভালো লাগে সবার। আর এইদিকে মেয়ের জন্য দুধ গরমও বসিয়ে দিয়েছি। ভিডিওটা এখান পর্যন্তই, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর এই যে দেখো আমি আর আমার শ্বশুরমশাই খেতে বসে গেছি, শাশুড়ি মাও অবশ্য খেতে বসেছে। আর তরকারিটা না অনেকটাই হয়ে গেছে, শুধু মুখেও একটু খেয়েছি, সবাই খুব ভালো লাগছিল। নিজের মুখেই নিজের রান্নার প্রশংসা করে ফেলছি। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।